হলদিগ্রাম গ্রামটি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় অবস্থিত একটি শান্তিপূর্ণ গ্রাম। এই গ্রামটি গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানকার স্থানীয় মানুষজন মূলত কৃষিকাজ ও বনজ সম্পদ আহরণের ওপর নির্ভরশীল। আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় সংস্কৃতির স্বাদ পেতে চান, তাহলে হলদিগ্রাম এবং এর গারো বাজার একটি দারুণ গন্তব্য হতে পারে। আমি গৌন মুরাদ, আপনারা দেখছেন শেরপুর সীমান্তের সবথেকে সুন্দরতম গ্রাম হলদিগ্রাম। আমি জোরালো কণ্ঠে বলতে পারি, সীমান্তের এতটা কাছে এমন ঘনবসতিপূর্ণ গ্রাম আপনি শেরপুর আর কোথাও পাবেন না। এখানকার স্থানীয়রা বেশ মিশুক, বাঙালিদের পাশাপাশি গারো আদিবাসীদের সংখ্যাটাও বেশ। ভ্রমণ পিপাসুদের জন্য জায়গাটা নিরাপদ, তবে সীমান্তের খুব কাছাকাছি হওয়ার জন্য একটু সাবধানতা অবলম্বন করে চলাই উচিত। এই হলদিগ্রামে কিন্তু খুব একটা মানুষ আসে না, তবে আপনি দেখলে বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর। ওইদিকে দেখা ওই যে একটা ব্রিজ, যে লোহার ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা হচ্ছে ভারতের ব্রিজ। তো এই ব্রিজ নিয়ে আমার খুব শৈশবের একটা স্মৃতি মনে পড়ে। 2018 সালের দিকে একবার আমরা এই জায়গায় আসছিলাম। তো তখন জানতাম না যে এই ব্রিজটা ভারতের ব্রিজ। তো গ্রামবাসীকে, একটা লোককে বলছিলাম যে এদিকে আশেপাশে দেখার কি সৌন্দর্য আছে। উনি বলছিলেন একটা লোহার ব্রিজ আছে, কিন্তু উনি বলেন নাই যে ব্রিজটা ভারতের ব্রিজ। সো আমরা তো তখন আসছিলাম, সময়টা ছিল ডিসেম্বর মাস। সেই সময় পানি একদম শুকনো ছিল। আমরা দেখা গেছিল যে নদীর উপর দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় ব্রিজের কাছে চলে গেছিলাম। তো শীতকাল থাকার কারণে এত কুয়াশা ছিল, বুঝতে পারি নাই যে আসলে ব্রিজের উপরে কারা ছিল তখন। তো একটু পরে বুঝতে পারলাম যে ওইখানে বিএসএফরা দাঁড়ায় আছে। পিছন থেকে গ্রামবাসীর একটা ছেলে আমাদের ডাক দিছিল যে তোমরা কোথায় যাও, আর আগেও না, ফিরত আসো। তখন আসার পর বুঝতে পারলাম যে ব্রিজটা আসলে ভারতের ব্রিজ। বাইনি চান সেই দিন যদি আমরা ধরা খেতাম, আমরা প্রায় 6-7 জন ছিলাম, আর প্রত্যেকেই ছিলাম পাঞ্জাবি পায়জামা পরা, কারণ আমরা জামাতে আসছিলাম পাশের একটা মসজিদে। তো আমাদের দেখলেই বলতো আপ তো কাহা সে আয়া, আপ তো জঙ্গি হ্যাঁ। এই জায়গাটা হচ্ছে একদম নদীর ঠিক মাঝখানে। জায়গাটা অদ্ভুত, যেমন এই যে বালি, ঠিক এর মাঝে মাঝে এইগুলো হচ্ছে পাথর, একদম শক্ত পাথর। পাথর বললে ভুল হবে, এটা কি চীনামাটি নাকি কি বলে এটাকে? এটা চীনামাটির মতো লাগতেছে, কিন্তু অনেক শক্ত পাথরের মতো লাগতেছে। নদীর ঠিক মাঝখানেই এরকম একটা মনে হচ্ছে চর জমে আছে, বেশ সুন্দর। নদীটা এখন বেশ শান্ত, স্রোত কম, পানি কম, দেখতে ভালোই লাগছে। কিন্তু বর্ষা মৌসুমে যখন ভারতীয় পানির ঢল নামে, তখনকার নদীটা দেখলে আপনার বুক কেঁপে উঠবে। আসলে হবে না পানির কারণে